স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে লেখো। 1 × 4 = 4। ক. দৈর্ঘ্য পরিমাপের মূল একক গ্রাম, মিটার না লিটার? সঠিক উত্তর হবে মিটার। খ. 1 সেন্টিমিটার মানে হলো 10 মিটার, 10 লিটার না 10 মিলিমিটার? সঠিক উত্তর হবে 10 মিলিমিটার। গ. হর 12 লব 7 ভগ্নাংশটি হবে 7-এর 12, 12-র 7 না 17-র 12? সঠিক উত্তর হবে 7-এর 12। ঘ. শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ তালবের সহায়কের মূর্ধন্য স, ভাগ শেষ। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক. 18 ও 24 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? উত্তর 6। খ. 8-এর অশূন্য 4টি গুণিতক লেখো। উত্তর 16, 24, 32, 40। গ. সমান 5 ভাগের 2 ভাগকে অঙ্কের ভাষায় লেখো। উত্তর 2-এর 5। ঘ. 1-এর 2 ভগ্নাংশটি কথায় বা ভাষায় লেখো। উত্তর 2 ভাগের 1 ভাগ। ইঙ গ্রেটার দ্যান অথবা লেস দ্যান বসাও। 7-এর 11, তারপর একটা বক্স, তারপর 1। দেখো 7-এর 11 এটা একটা ভগ্নাংশ এবং 1 এটা একটা ন্যাচারাল সংখ্যা। সবসময় ভগ্নাংশের মান ন্যাচারাল সংখ্যার চেয়ে কম হয়। তাহলে এখানে 7-এর 11 এটা কম আর 1টা বড়। তাহলে ছোট থেকে বড় রয়েছে, ছোট থেকে বড় হলে কি চিহ্ন বসে? লেস দ্যান। তাই এখানে আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। ক. 54 সেন্টিমিটার 7 মিলিমিটার কত মিলিমিটার? উত্তর দেখো, যেহেতু এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে বের করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে প্রথমে তোমরা লিখবে 54 × 10 মিলিমিটার যোগ 7 মিলিমিটার, তার নিচে সমান চিহ্ন দেবে। 54-র সাথে 10 গুণ করবে, 54-র সাথে 10-এর গুণ করলে হয় 540, তারপরে যোগ চিহ্ন দেবে, তারপর 7 আছে 7 লিখবে মিলিমিটার, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 540 আর 7টা যোগ করে নেবে। 540 আর 7 যোগ করলে হয় 547, তাহলে 547 মিলিমিটার। খ. তোমার বাবার চা খাওয়ার কাপটি 3 সেমি 4 মিলিমিটার উঁচু, কিন্তু তোমার দুধ খাওয়ার কাপটি তোমার বাবার কাপের থেকে আরও 2 সেমি 8 মিলিমিটার উঁচু। তোমার দুধ খাওয়ার কাপটি কত উঁচু হিসাব করো। উত্তর এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে দ্বন্দ্ব সহায়কের ময়হস্যই সেমি, পাশে লিখবে ময়হস্যই লহস্যই ময়হস্যই মিলিমি। সেমি নিচে লিখবে 3, মিলিমি নিচে লিখবে 4, আবার সেমি নিচে লিখবে 2, মিলিমি নিচে লিখবে 8, নিচে একটা দাগ টানবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো 4 আর 8 যোগ করলে কত হয়? 12। তাহলে 12 2 লেখো, হাতে 1। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা কত বেরোলো? 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, আমার দুধ খাওয়ার কাপটি 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। গ. দানের শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে 2-এর 5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে 1-এর 5 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে হিসাব করে লেখো। আরও কত অংশ কাজ বাকি আছে? উত্তর প্রথমে তোমরা যোগ করে নেবে। প্রথমে লিখবে 2 দিনে মোট কাজ করা হয়েছে সমান সমান 2-এর 5 যোগ 1-এর 5 অংশ। এবার ভগ্নাংশের এই যোগটাকে তোমাদেরকে ভালোভাবে যোগ করে নিতে হবে। নিচে আবার সমান চিহ্ন দাও, নিচে একটা দাগ দাও। দেখো যেহেতু হরের মান একই, অর্থাৎ 5 আর 5 রয়েছে, হরের মান যদি একই থাকে তাহলে লসাগু একই হয়, অর্থাৎ 5 রয়েছে তাহলে 5ই হবে। তাহলে নিচে 5 লেখো, আর ওপরেগুলো যোগ হয়ে যায়। ওপরে 2 আছে 2 লেখো, যোগ আছে যোগ, 1 আছে 1 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন, একটা দাগ দাও, নিচে 5 আছে 5 লেখো। এবার 2 আর 1 যোগ করে নাও, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3, তাহলে 3 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা কত বেরোলো? 3-এর 5 অংশ। নিচে লেখো মোট অংশ সমান সমান 1, তার নিচে লেখো বাকি আছে সমান সমান 1 বিয়োগ 3-এর 5, অর্থাৎ মোট থেকে যদি আমরা 3-এর 5 বিয়োগ করে দিই তাহলে কত বাকি আছে সেটা বেরিয়ে যাবে।
সমানের নিচে সমান দাও, একটা দাগ দাও, নিচে 5 লেখো আর কোনাকুনি গুণ করো। 1-এর সাথে 5-এর গুণ করলে কত হয়? 5, তাহলে 5 লেখো, বিয়োগ আছে বিয়োগ, 3 আছে 3। তার নিচে আবার সমান চিহ্ন দাও, একটা দাগ দাও, নিচে 5 আছে 5 লেখো, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2, তাহলে 2 লেখো। তাহলে বাকি আছে কত? 2-এর 5 অংশ। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, ওই 2 দিনে মোট 3-এর 5 অংশ কাজ হয়েছে, আরও 2-এর 5 অংশ কাজ বাকি আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।